নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেব, এটা হলো অসভ্য রোগীর কথা, শয়তানের কথা। ছেলে কি প্রতিবন্ধী? ছেলের বয়স 20 বছর, 22 বছর, 25 বছর, বলতেছে আগে নিজের পায়ে দাঁড়াক, আগে ভালো একটা চাকরি পাক, আগে উত্তর পাড়া বা উত্তর মাঠে একটা সুন্দর বাড়ি করুক, আগে ঘর করুক, নিজেই খেতে পার না, বউকে খাওয়াবে। ছোট লোক, তোমার মাধ্যমে আসমানের মালিক 12 জন মানুষের রুদি দিচ্ছে এই বাড়িতে। 13 নম্বর ওই মেয়েটা যদি বাড়িতে আসতো, তার রুদি সে নিয়ে আসতো, তোমার পাশে খেতে আসে নাই, তুমি এই ছেলেকে বিয়ে দিচ্ছ না কেন? এই মুসলমান, এই ছেলের 20 বছর বাজিয়ে দিয়ে দাও। বড় বড় পাপ থেকে আল্লাহ তাকে ক্ষমা করবে ইনশাল্লাহ। কে জানি শয়তানি করে বুদ্ধি দিয়েছে, আমার হাতে গোনা আর একদিনকে ছেলে হাতে পায়ে লম্বা হয়েছে, হাতে পায়ে লম্বা হয় নাই, অনেক লম্বা হয়ে গেছে অনেক জায়গায়। তুমি না বুঝে ছেলেটাকে ফিতনা করার জন্য আজকে তুমি এত বড় ছেলেকে বাড়িতে রাখলে, ছেলেটা 500 টাকার বিনিময়ে চাপাই নবাবগঞ্জ আবাসিক হোটেলে পাওয়া যায়। মুসলমান, এই রাজশাহী চাপাইতে যত আবাসিক হোটেল আছে এখন তন্ন তন্ন করে খোঁজো, পুলিশ নিয়ে গিয়ে কয়েকটা 70 বছরের বুড়া পাও, প্রত্যেকটা সদস্য পাবে স্কুল কলেজে পড়া মেয়ে ছেলে পেলে। এ দোষ কি আমার? কে তোমাকে এই শয়তানি বুদ্ধি দিয়েছে যে ছেলে আগে বড় হোক, ছেলে আগে চাকরি পাক, ছেলে আগে একটা বাড়ি করুক? এসব শয়তানি বুদ্ধি বন্ধ করো। তোমার দাদা যখন মরে যায়, তোমার বাপের জন্য সম্পত্তি রাখছিল মাত্র 2 বিঘা, এখন তোমার বাপের সম্পত্তি 15 বিঘা। তোমার বাপ কত বড় মানুষ, তোমার বাপ বলতেছে দেবের বিয়ে দেবো, খাবি কে? নিজে তো খেতে পারে না। এই মেয়েটা বাড়িতে আসার পর 30 বিঘা সম্পত্তি আল্লাহ দিতে পারতেন। এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আছে নাকি কোরআনে? এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, কোরআনে আছে কিনা? আছে। শুনতেছেন কথা? তোমরা বিবাহ করো, বিবাহের কারণে আমি আল্লাহ তোমাদেরকে সচ্ছলতা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। মুসলমান, বিবাহের পরেও কেউ পরকিয়া করেন আমি সে কথা বলি নাই, তবে পরিমাণ খুবই কম। অধিকাংশ অবিবাহিত মানুষ এই কুকামের সঙ্গে জড়িত। বিবাহের কারণে আল্লাহ বড় বড় পাপ থেকে তাকে মুক্তি দেয়, আলহামদুলিল্লাহ। কে জবাব দেবে এইগুলোর কথা? ছেলের বয়স 40 বছর, ছাদে মাল নাই, টাক পড়ে গেছে, তারপরে কয়েকদিন পরে ডায়াবেটিস মরা মরা, তখন ওই মহিলা মানুষ বলতেছে ছেলেকে বিয়ে দেব, তবে ক্লাস 8-এ পরে একটা বাচ্চা মেয়ে ঘরে আনবো। তো তোর ছেলের তো 10 বছর পর তো একেবারে কবরে ডেলিভারি ডেট হয়ে যাচ্ছে, তো এই মেয়েটার কি হবে? মেয়েটা তো তখন ভরা যৌবন, মেয়েটার বয়স তখন মাত্র 20 থেকে 22 বছর হচ্ছে। এই মেয়েটার দায়িত্ব কে নেবে? কেন এই সমাজে পরকিয়া হচ্ছে আপনি বোঝেন না? এই শয়তানি বুদ্ধি কে দিয়েছে? 30 বছর 35 বছর পর্যন্ত রাত দিন কষ্ট করে পড়াশোনা করে, চাকরি বাকরির পরিস্থিতি এত কঠিন, চাকরি এমন একটা অবস্থা চলে গেছে, বসের মাইন্ডের উপরে বেসিস করে চাকরি থাকবে কি থাকবে না, এই আশায় বসে আছেন আপনি। ছোটবেলা থেকে যদি একটু ব্যবসার চিন্তা করতেন, যদি বড়ই বিক্রি করতেন, পেয়ারা বিক্রি করতেন, আমের ব্যবসা করতেন, কতই না ভালো হতো। সহজে বিবাহটা করতেন, আল্লাহ সহজে সন্তান দিত। আপনি যখন শেষের দিকে আসতেন, 3টা সন্তান থাকলে কোনো না কোনো সন্তান মাধ্যমে আল্লাহ আপনাকে ভালো রাখতেন। মুসলমান, ডক্টর জাকির নায়েক বলতেছেন আমার ছেলের নাম হলো ডক্টর ফারিক নায়েক। নাম শুনছেন? নাম কি? ফারিক নায়েক। উনি বলতেছে আমি অল্প বয়সে বিয়ে করেছি, তার ফজিলত আপনারা তাকায় দেখেন। আমি যদি 15 দিন 1 মাসে যদি অফিসে না যাই, আমার কোনো চিন্তা নাই, আমার ছেলে অফিস যাওয়ার মতো হয়ে গেছে। আর আমাদের দেশের মানুষ ওই যে হাত ধরে বাস্তানি রাস্তায় ঘুরতেছে, অচেনা লোক বলতেছে আপনার ছেলের মেয়ে না মেয়ের ছেলে? হ্যাঁ, ছোট লোক। 18-19 বছরে যদি বিয়ে করতে, পরবর্তী বছর যদি একটা সন্তান দুনিয়াতে আসতো, এই সন্তানের সাথে রাস্তা দিয়ে হেঁটে যদি বাপ বেটা মানুষ মনে করতো, আপন ভাই মনে হয় রে, কত উপকার হতো। যে কোনো কাজের ব্যাপার, আব্বা বসে থাকো, আব্বা তোমাকে অল্প বয়সে তোমাকে রিটায়ার দিয়ে দিলাম, স্বাধীন মতো সালাত আদায় করো, আর রাস্তাঘাটে ঘোরো, কোনো চিন্তা ভাবনা নাই, নামাজ পড়ো, মানুষের উপকার করো। আমরা ভাই ভাই মিলে ব্যবসা দেখতেছি। ও বিয়েই করতেছে 45 বছর বয়সে, প্রথমে বাচ্চা নেয় না, কে জানি শয়তানি করে বলছে প্রথমেই বাচ্চা নেওয়া যাবে না, আগে 5 বছর বেড়াও। 50 বছরে যদি একটা বাচ্চা দুনিয়াতে আসে, এই বাচ্চার দায়িত্ব কে নেবে? ওই বাচ্চা ডানে যেতে বললে বামে যাবে, 2 বেলা গালা খাবে, 1 বেলা ভাত খাবে, এটা স্বাভাবিক, কারণ ছেলে বুঝে গেছে ও বুড়ির কথা শোনে কিনা, ও তো এমনি কবরে ঢুকে পড়ছে। ব্যক্তিত্ব থাকতে হবে, বুঝে নেই মনে হয়, কথা তো নীরব থাকতে বলছি, ফোন টোন সব উল্টে যাবে। বুঝতেছেন কথা? ও যদি বুঝতো যে আমার অল্প বয়সে বিয়ে করার কি ফজিলত, এখন আমার মেয়ের বয়স 8 বছর, আমার বহু বন্ধু এখনো বিয়ে করে নাই, যদি আমি মিথ্যা বলি আল্লাহর লানত, মিথ্যা বললে আল্লাহ লানত কিনা, বুঝেন না কথা? আজকে থেকে 1 বছর আগে যে বন্ধু বিয়ে করেছে, তার বাড়ি পাবনা সাথিয়া। আমি বললাম দোস্ত বিয়ে শাদী কি করেছো? বলে যে হ্যাঁ করছি। শুনতেছেন আমার ভাষা? তো বললাম এতদিন দেরি করলে কেন? উল্টা বল, এত তাড়াতাড়ি করলাম কেন? মানে
কয়ে যে পরিমাণ পেশার বাড়ি থেকে বিয়ের ব্যাপারে আলোচনা আসলেই লাঠি নিয়ে বের হয়। তুই কামাই জানিস না, তুই বিয়ে করবি মানে? আল্লাহ যে গতবার বিয়ে করাইছে এটাই শুকরিয়া। তোমার অবস্থা কি? বললাম আমার মেয়ের বয়স 8 বছর প্লাস। কাকে কি বোঝাচ্ছেন আপনি? আপনি অল্প বয়সে সন্তানকে বিবাহ দিয়ে দেন। ও মহিলা প্যান্ডেলের মা শোনেন, আজকে বাড়িতে গিয়ে ছেলের বিয়ের সিদ্ধান্ত নিয়ে 1 সপ্তাহের ভিতরে বিয়ে দিয়ে দিবেন আদর্শ পাত্রী দেখে। এর মাধ্যমে আল্লাহর দ্বীনের কল্যাণ হবে, সমাজে অপরাধ কমে যাবে, জিনা ব্যভিচার কমে যাবে ইনশাআল্লাহ। আর বিয়ের ডেট আমাদের এলাকায় এরকম চলে কিনা সাবাই নবাবগঞ্জে, বিয়ে 3 মাস পরে আংটি পরা রাখে। এইটা বুদ্ধি দিল কিনা, কয়ে যে এঙ্গেজমেন্ট করে রাখলাম। তো এঙ্গেজমেন্ট করে রাখলে ওই ছেলে মেয়ের দেখা হচ্ছে, কুকাম করতেছে, মিনিটে মিনিটে মোবাইলে কথা বলতেছে, কত গোপন পাপ করতেছে তুই বুঝিস? ওইসব খিটকিলি বাদ দিয়ে ডাইরেক্ট বিয়ে দিয়ে দেওয়া যায় না? বিয়ে দিয়ে দিবেন, সপ্তাহ বেশি টাইম নেবেন না। কেন? যেই ছেলের একবার বিয়ের আলোচনা বাড়িতে হয়, যেই মেয়ের আলোচনা হয় একবার বিয়ের আলোচনা, সেই মেয়েকে বেশি দিন বিয়েতে ঠেকা রাখা যায় না। সমাজ যে কত খারাপ! একটা ছেলে কত বড় বিপদে পড়লে তার নানাকে দিয়ে বলাইছে তার বাপের যে বিয়ে দিয়ে নাতি বিয়ে করতে চায়, তারপরেও ও বোঝে না। ও কয় যে এখনই নাকি বিয়ে, আরো 2 বছর যাক। আবাসিক হোটেলে কন্ডম না থাকলে তোমার ছেলে প্রতি বছর একটা করে বাচ্চা দিত, তুমি বোঝো? এই জমিনে কি পরিমাণ ফিতনা হয় তুমি কি জানো? এই সমাজে 300 টাকা 500 টাকা হলে একটা নারীর শরীর পাওয়া যায়, আর বিয়ে করতে গেলে 3 বছর গবেষণা করতে হয়। 2 বছর ধরে চিন্তা করতেছে, কেউ রাজি হয় না। এর নাম হলো জাহিলিয়াত যুগ। এটা ভালো যুগ না। কে বলেছে ইসলামিক সমাজ? যেই সমাজে মন চাইলো 5,000 টাকা 1,000 টাকা 2,000 টাকা দিয়ে সারা রাত নারীর সঙ্গে 5 বন্ধু মিলে ফুর্তি করতেছে, মিনিটে মিনিটে খবর নিলে পেবেন আপনি। অথচ এই ছেলেগুলো যদি তার বাপকে বলে, আব্বা রোজির মালিক আল্লাহ, প্রাইভেট পড়ায় খাবো আব্বা, বাড়িতে থাকলে আমার খাবার দিতে হতো, আমার স্ত্রীকে খাওয়াবেন, আমি মেসে থেকে পড়াশোনা করি, এরপর আমার স্ত্রীকে আমি নিয়ে পরিবেশ করে রাখবো, আব্বা আমাকে বিয়ে দেন, ওই ছেলের বাড়িতে কথাই বন্ধ করে দিত। কে কার কথা শোনে? এই চাঁপাইনবাবগঞ্জের মানুষের আমের সিজনে মহান আরশের মালিক যে পরিমাণ রুজি দেয়, অকল্পনীয়। অকল্পনীয় রুজি দেয় আল্লাহ। 2 বিঘা 5 বিঘা 10 বিঘা আমের বাগান যার আছে, এক সিজনে মহান আল্লাহ যে রুজি দেয়, সারা বছর আল্লাহ তাকে ভালোভাবে চালাতে পারে। আমি কি মিথ্যা বলছি নাকি? বলেন। এরপরেও আল্লাহর শুকরিয়া আদায় করে না। প্রশ্ন করলেই বলে চলতেছি কোন রকম, দিন যায় টানি টুনি। কেন? প্রশংসা নাই কেন? শুকরিয়া নাই কেন? ভণ্ডামি বাদ দেন। এই চাঁপাইনবাবগঞ্জের মানুষের কিছু নেগেটিভ স্বভাব আমি বলে দেই। এরা নামে আহলে হাদিস কিন্তু বক্তা নিয়ে আসে বেদাতি। যদি প্রমাণ দিতে না পারে আমাকে বাজিয়ে রাখবেন। এই তো গত 2 বছর আগে আমার আর ব্রাদার রাহুল ভাইয়ের আসার কথা ছিল ওই আপনার চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের পাশে, জায়গার নাম ভালো মনে নাই, সবকিছু ওকে পোস্টার পর্যন্ত। হঠাৎ করে বলতেছে ওই দায়িত্বশীল ইমাম কাদে আর বলে ক্ষমা করে দেন, আপনি আসেন না কেন? কয়েক এলাকাতে ভোটাভুটি হয়েছে, পুষ্পা হুজুর জিতে গেছে, আপনারা হারিয়ে গেছেন। যুবক ছেলেপেলেরা পুষ্পা হুজুর চেনেন? নারী গবেষক খালি কিলকিল করে হাসে আর টিকটক করে, আর হলো যুবকদেরকে সুরসুরি দেয়, প্রেমের সুরসুরি। এই ভণ্ড হুজুরকে নিয়ে আসলো আহলে হাদিস সমাজে আমাদের মাহফিল ক্যান্সেল। ও মুসলমান, এটা একটা আশ্চর্য জাতি। যেই চাঁপাইনবাবগঞ্জে প্রধান বক্তার নাম হলো 36 ইঞ্চি বক্তা। একটা আশ্চর্য জাতি, যেই জাতির প্রধান বক্তার নাম হলো তারা যারা প্রকাশ্যে আল্লাহর দ্বীন নিয়ে ইয়ারকে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, আর বলে বিসমিল্লাহ বলে অমুক মহিলার দিক তাকা থাকো। এই তো গজব। এদেশের ধর্মের হাড়িতে, ওয়াজের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে। আহলুল হাদিসের বাচ্চা চিরদিন নিজের জীবনে কোনোদিন মানহাজ বিক্রি করে খাওয়ার কথা না, কারণ সে ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে কোরআন হাদিসের বাইরে যাব না ইনশাআল্লাহ। কে বুদ্ধি দিয়েছে আপনাকে বেদাতি হুজুরকে নিয়ে এসে মাহফিল করানোর? আপনার চোখে ভালো লাগুক না মন্দ লাগুক জানি না, এখানে শেখ তহুরুল ইসলাম আব্দুর রহমান হাফিজাহুল্লাহ সহ আমাদের সালাফি মানহাজের আলেমরাই চলবে, এটাই সৌন্দর্য। অন্য ঘর থেকে কোনো বেদাতি নিয়ে আসার কোনো প্রয়োজন আমাদের নাই ইনশাআল্লাহ। যাদের মূল টার্গেট হলো ইসলাম থেকে মানুষকে দূরে সরানো, শিরক করানো, বেদাত করানো, কুফরি করানো। চাঁপাইনবাবগঞ্জের কোন জায়গা আপনারা বলেন? একটা লোক পরিবারের 3 জন না 2 জন স্বামী স্ত্রী সহ আত্মহত্যা করছিল ঋণের দায়ে কয়দিন আগে। কোন থানায়? এরা মোবাইল থেকেও দূরে। কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জে স্বামী স্ত্রী সহ যুবকরা বলেন আত্মহত্যা করছিল ঋণের দায়ে। পরে যখন মরে গেছে তখন তার বাপ আবার ব্যাংকে থেকে ঋণ করে লোন তুলে মরা খাওয়াইছে। নিউজে আসছে। কেউ কারোর কি মনে নাই? হ্যাঁ, হয়তো জায়গার নাম কি
না, ওই জায়গার নাম কি, যে জায়গা কি যেন, হ্যাঁ না, ঘটনা সত্য কিনা, রাজশাহীর ঘটনা, কিন্তু জায়গার নাম আমার ভালো করে মনে নাই। এটা কত বড় জাহিলি সমাজ, একটা লোক ঋণ দিতে পারে না, পরের বোঝা, পরের টাকা দিতে না পেরে টেনশনে আত্মহত্যা করছে, এটা পাপ, ঠিক আছে, কিন্তু কত বড় বিপদে পড়ে সে মরে গেল। এই লোকের মরার পরে এই সমাজের মানুষ কি পরিমাণ শকুন, কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ জানোয়ার, কি পরিমাণ অমানুষ, কি পরিমাণ কুত্তা। মসজিদের ইমাম উপস্থিত, হুজুর উপস্থিত, আলেমোলা উপস্থিত, একটা লোক বললো না জোর তা খালি পিঠের চামড়া তুলে দেবো, তুই খাওয়াবি মানে? মানুষ, একটা লোক চিরদিনের জন্য চলে গেল, তার জন্য কল্যাণের দোয়া কর। একটা বিধবা মহিলাকে সেলাই মেশিন কিনে দে, একটা এতিম ছেলের দায়িত্ব নে, খয়রাত খাবো মানে? মরা খাবো কেন? কেন মানুষের বাড়িতে গিয়ে মানুষের প্রতি জুলুম করব? তখন ওই লোকটা টিকতে না পেরে এলাকার লোকজন চাপ দিচ্ছে, তোমার বাড়ির কাছে যাওয়া যায় না, বাড়ি ভার হয়ে রয়েছে, তো তাড়াতাড়ি গরু মারি খাওয়াও। তখন সেই লোকটা টাকা সুদের উপরে নিয়ে আবার এই খাওয়াইছে মৌতিখানা। মানুষ কত মানুষ! ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আছে নাকি কোরআনে? মানুষ হলে নিমক হারাম, কত বড় অমানুষ। অথচ এই খয়রাত খাওয়া, এই মানুষ মরা খাওয়া আপনার এলাকায় নাই? আলহামদুলিল্লাহ। পাশের এলাকায় আছে কিনা? আছে। আমি বলতেছি অন্য সমাজে আছে কিনা? না বুঝে কথা বলেন কেন? তরিকাপন্থী সমাজে নাই? না বুঝে বলেন কেন? আমি তো জানি সালাফি আকীদা মানে যারা, আহলে হাদিস যারা, তারা এই কুকাম করে না, কিছু কিছু ব্যতিক্রম। তবে অধিকাংশ মাযহাবী সমাজে মরা মানুষ মরে গেলে তারা কষ্ট পাওয়া বাদ দিয়ে খুশি হয়, এখন একটা ফিরি ফিরি মৌতিখানা খাওয়া যাবে। বাঙালি এত লোভী, এই মৌতিখানা আর হলো বরযাত্রীর খানা, এই দুইটা খানা খাওয়ার জন্য উঠি পড়ে লাগে। নাউজুবিল্লাহ। বিয়ে কয়জন আসবেন বিয়েতে ছেলে পক্ষ থেকে আপনারা? এই ধরেন 20-22। তখন লোকজন নিয়ে বসতে 20-22 জন আসতে চায়, 40 ধরে রাখো হবে, এমনি বলে 20-22, ডবল, সর্বনিম্ন ডবল ধরো, শয়তানি করতেছে, বেশি আসবে আরো। পরবর্তীতে গুনে দেখা গেল নারী ভুড়ি বাদে, এদেশে বাচ্চা কাচ্চা খেতা বালিশ বাদেই আরো 52 জন আছে। তো পশু, এদেরকে মানুষ বলবেন কেন? আপনি বলেন আমাকে। অথচ ওই মেয়েটাকে মানুষ করতে লোকটার 18 বছর কষ্ট করা লাগছে। এই আদরের মেয়েটা দিয়ে দিচ্ছে, তুই কত বড় ছোট লোক, তোর বাড়ির 54টা লোকের খাওয়ান লাগতেছে, তোর গ্রামের ফকির, অসভ্য, শকুন, তুই মরা খেতে আসলি, তোর লজ্জা হওয়া উচিত। আমি আমার শ্বশুরকে কষ্ট দেব না। একটা ছাগল কোলে করে নিয়ে 5 জন মানুষ যে আদবের সাথে খায় আসবে, আমার শ্বশুরের 1 টাকা লাগাতে দেব না, এর নাম হলো বাপের বেটা। ছোট লোক ফোন করে কয়, বিয়ে মন তো চাইছিল 20-25 জন যাই, কাকে রাখি কাকে যাই, জামাইরা বেজার হয়, শেষ পর্যন্ত 50 জন হয়ে গেল, কি করি? তো ওই লোককে তোমার বলবে এখন যে আপনি আসেন না, মারবো না, কি বলা যায়? তখন বাধ্য হয় কয় যে আসেন শকুনের বাচ্চা, আসেন। ভিতরে ভিতরে কয় শকুনের বাচ্চা, ভিতরে ভিতরে কয় আসেন মানুষের বাচ্চা, আসেন। তখন এই বসে বসে ওই রাধুনির কাছে আলোচনা করে। আপনার এলাকায় বাবুর্চি বলে না? বাবুর্চির কাছে বলে কি কি কত কেজি লাগবে? বাবুর্চি বলে, ভাই রে 50 জনের টার্গেট করো না ভাই, 80 জনের টার্গেট করো, খাবার কোনোদিন বাঁচে না রে ভাই, মারামারি লাগবেই। ও আবার আর এক টেনশন ভিতরে ঢোকা দিচ্ছে। দোকানদার আবার বলতেছে 80 জনের টার্গেটে হয় না, বাজার অন্তত 100 লোকের নিয়ে যা, বাঁচলে পরে ফেরত দিয়ে দিও। কি বিপদ এখন কোন? এই তো বিয়ে। এই সমাজে গজব আসবে না, আসবে কার? মুসলমানের বাচ্চার বিয়ে হলো খ্রিস্টানদের মতো, মুসলমানের ছেলের বিয়ের শাদী হলো ইহুদি খ্রিস্টানদের মতো। আমি কি মিথ্যা বলছি? ওয়াজ কি শেষ করে দেবে না চলবে? ওরে বাপরে বাপ, আপনারা তো বলবেনই চলুক, আপনার কি টেনশন আছে নাকি? এই যে আপনার বাড়ি দেখা যাচ্ছে, ওই যে পর্দার ওই পাশে বাড়ি, কিন্তু আপনি আমার সাথে চলেন সাফাই রাজশাহী পর্যন্ত, আপনার কালাদার হয়ে যাবেনি যদি একবার 3 ঘন্টা 2 ঘন্টা জ্যামে পড়েন। এখানে না, বড় কথা না, যেখানেই হোক। আল্লাহ আমাদের যেন সফরে নিরাপদ রাখে, বলেন আমিন। আমাদের সকলকে, সব ভাইকে মহান আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, বিবাহ সহজ করা ভালো না জেনা ব্যভিচার সহজ করা ভালো? মুসলমান, কেউ না কেউ সাক্ষী দিয়েন যাতে আমি মিথ্যুক, এই কথা এই এলাকায় প্রমাণিত না হয়। গত কয়েক বছর আগে একটা মেয়ের বিবাহর মজলিসে পুলিশ এসেছে, ম্যাজিস্ট্রেট এসেছে, এসে বলতেছে মেয়ের গার্জিয়ান কে? আমি। থানায় যেতে হবে, চলেন। কেন? মেয়ের বিয়ে হতে এখনো 2 বছর বাকি অফিসিয়াল ভাবে, কারণ তার বয়স কেবল 16। 18 বছরের নিচে বিয়ে দেওয়া যায় না। আর এই কুকামটা করে কোন বাইরের লোক না, এই পাড়া প্রতিবেশী কাছের লোকই ফোন করে দেয়। হ্যাঁ, তো ঠিক হলে সত্যি বলবেন নাকি? পাশ থেকেই ফোন দেয়, চাচাতো ভাই ফোন দেয়, ওই মহিলা মানুষ ফোন দেয়। মহিলা মানুষের আবার খুব কষ্ট বেশি, তারা খুব মেহনত করতে পারে। বাড়ির পাশে একটা মেয়ে দেখতে আসছে, হইলো রাজশাহী থেকে।
বিয়ে দেখে শুনে যখন প্রায় কথা কমপ্লিট চলে যাচ্ছে, তখন ফোন করে আর একদিক থেকে প্রয়োজনে তার স্বামীকে একটা সিএনজি ভাড়া করে দিয়ে রাস্তা ওই লোকের কাছে যা বলতেছে মেয়ে ভালো না। কত কষ্ট করে তারা যাতে বিয়েটা ভেঙে যায়। দূরের কেউ না, তারই ঘরের আশপাশে চাচি ফুপুরা। বলেন তো, এখন যে কথা বলতেছিলাম, বিয়ে ফোন দিয়েছে প্রতিবেশী, তো পুলিশ এসেছে, এসে ম্যাজিস্ট্রেট এসে বলতেছে কিছু মনে করবেন না, বিয়েটা ভাঙতে হচ্ছে, আর নয়তো আপনাকে ধরে নিয়ে যাওয়া লাগতেছে। তখন মেয়ের পিতা বলতেছে যে তাহলে আমি কি করবো, আমি এতগুলো লোকের দাওয়াত দিছি, আমি মাংস কিনছি, খাবার কিনছি, লক্ষ টাকা খরচ করেছি, এখন আমার মেয়ে কি করবে? আল্লাহর কসম, এই মাইক্রোফোনে বলতেছি, রেকর্ড থাকবে, মহিলা ম্যাজিস্ট্রেট বলতেছে 2 বছর প্রেম করুক। এই জাতির কত বড় ক্যান্সার! যেই সমাজে বিবাহ হলো কঠিন আর প্রেম জিনা ব্যভিচার সহজ, এই পরিবার এই সমাজ ধ্বংস হবে না তো হবেটা কি বলেন আমাকে? 12 বছরের মেয়ে তার দাদার কাছে শুয়ে থাকে, 8 বছরের মেয়ে, 9 বছরের মেয়ে তার দাদার কাছে থাকে। মা বাপ বলে ভালোই আছে, দাদার কাছে থাকে, ও খালি দাদার কাছে থাকতে চায়, ভালোই তো আছে, দাদির কাছে থাকে। হঠাৎ করে মেয়ের পেটে বাচ্চা চলে এসেছে পাবনা আটঘরিয়া, কে কাকে ঠেকায় বলেন? পরে দাদার গলায় জুতা দিয়ে পুরা বাজার ঘোরানো হয়েছিল। তখন আছে নাকি সাকিব, ওরা তখন ছোট ছাত্র, তখন আমরা ক্লাস 9-এ পড়ি। আমরা এই দৃশ্য দেখলাম, পুরা বাজারটা ওই জুতার মালা গলায় দিয়ে ঘোরাচ্ছে। 8 বছরের নিজের ছেলের মেয়েকে অন্যায় করে পেটে বাচ্চা দিয়ে দিয়েছে। আর এই মেয়ের নাকি 16 বছরে বিয়ে করলে পুলিশ নিয়ে যাবে, কারণ ও বলে সাবালিকা হয়নি। বলেন আমি মিথ্যা বলছি? এ কোন সমাজে বাস করি? এই ফিতনার যুগে ছেলে মেয়েকে যোগ্য পাত্র পাত্রীতে বিবাহ দেওয়াটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ বটে। মিথ্যা নাকি? দিবেন তো ইনশাল্লাহ? আমি তো যুবকদের দিক টাকা দেখতেছি, অবিবাহিতরা আমার ওয়াজ শুনে সেই খুশি হচ্ছে, হুজুর আমার মন ভরা দিয়ে গেছে। কিন্তু বাপ আর মা যদি না বোঝে তো সবই তো গেল। এখন এর মার বাপ যদি ডিসিশন না নেয়, তাহলে আমার তো লাভ নাই এর কথা বলে। ডিসিশন নিতে হবে পিতামাতার। এই কারণে শরীয়ত কোন পুরুষের গার্জিয়ান বিবাহের ক্ষেত্রে তার বাপ মাকে জরুরি করেন নাই, নারীর করছে। কি বোঝেন এটা নাকি? না শোনেন না এই ওয়াজ নাকি? ছেলে মানুষের গার্জিয়ান ওলি তার পিতা মাতাকে বাধ্য করে নাই, করছে? মহিলার করছে। লা নিকাহ বিওয়ালি হুয়া বাতিল বাতিল বাতিল। যেই বিবাহতে মেয়ের বাপ বেঁচে আছে, সুস্থ সাবালক এবং ভালো মানুষ, কিন্তু সে বিবাহতে রাজি না, উপস্থিত না, সে বিবাহ বাতিল বাতিল বাতিল। পুরুষের টানা, পুরুষের গার্জিয়ান লাগে না। পরামর্শের মাধ্যমে বিয়ে করবে ভালো, তবে নারীর বাধ্যতামূলক তার আব্বা লাগে। আব্বা মরে গেলে কে? ভাই মরে গেলে কে? চাচার নাম নেন না কে? চাচার প্রতি এত রাগ কে আপনাদের? চাচার সম্পত্তি আর 20 বছর খাচ্ছেন, আপনি প্লেটে হাত দেন কিভাবে? আপনি কত খারাপ! আপনার বাপে একটাবার বললেন না যে আমরা 5টা ভাই, 5 জন সন্তান আপনার, আগামী কাল থেকে আম বিক্রি করে খাবো, পেয়ারা বিক্রি করে খাবো, জমিনে রুজির অভাব নাই। ছোট আমাদের ছোট কাকার জমি পাই টু পাই বুঝে দেন আব্বা। আব্বা, বড় কাকার জমি তুমি লিখে দাও, আজকে থেকে 30 বছর আগে টিপসই দিয়ে যে সম্পদ তুমি নিয়েছিলে, এই সম্পত্তি এখন বোঝায় না দিলে আমরা ভাত খাবো না, এই বাসায় থাকবো না। বলো তো দেখি। নাই। কয়ে যে আমরা কি জোর করছি নাকি? খুশি হয়ে গেছে তো, খুশি হয় একটা বিক্রি করে আর একটা 10 তলায়। শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ কয় যে হুন্ডা কার রে? কয় বিয়েতে দেশে। খুশি হয়ে গেছে। বলে তোমার শ্বশুর এত খুশি হলো বিয়ের দিন, তোমার শ্বশুরের বাড়িতে ফকির বিক্রি সাবির গেলে বিক্রি পায় না, আর এমন খুশি হলো যে 2 লাখ টাকাটা হুন্ডা কিনে দেশে। খুশি হয়নি, পেশারে পড়ে দেশে। কিছু কিছু অসভ্য আবার কয় যে ওই তাহলে কিছুই দরকার নেই। প্রথমে কয় কিছু দরকার নেই, পরে কয় খালি বাড়িটা সাদা দিয়েন, বলে ঘর সাদা দিয়েন। পরে হিসাব করে দেখা গেল 4.5 লাখ টাকায় ঘরের অর্ধেকও সাদানি হয়নি, র্যাক দিয়ে এটা ওটা দিয়ে খাট পালং দিয়ে তার শেষ নেই, আরো বিপদ বাড়াইছে। তারপরে গলার সেনের আলোচনা আসলে বলে যে সেন তো আপনার মেয়েই পড়বি, খালি ছেলের জামার গলায় দিয়ে নামাবেন। সেন কি সবার মানুষ পড়ে নাকি? এলাকায় এরকম আছে কিনা? প্রবাসী ছেলের কাছে বিয়ে দিচ্ছে, গলায় একটা স্বর্ণের চেন দিচ্ছে। বিশ্বাস করেন আমার নবী এইভাবে 2 হাত দিয়ে তাকান, 2 হাত দিয়ে 2টা জিনিস উঁচু করে ধরে বললেন, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি। আমার মুখামুখি কিন্তু বড় আলেম শায়েখ আব্দুর রহমান হাফিজাহুল্লাহ আছেন, তাসনিয়ার সিগা। নিশ্চয় এই 2টা জিনিস আমার পুরুষের জন্য হারাম করা হলো। কি? 1 রেশমি কাপড়, 2 গোল্ড স্বর্ণ,
পুরুষের জন্য চিরদিন হারাম। গোল স্বর্ণ হলো নারীর অলংকার, এটা কোনো পুরুষের অলংকার না। অথচ আমাদের দেশের মানুষ অধিকাংশ বিয়েতে পুরুষের গলায়, জামার গলায় চেন দিয়ে গাড়ি থেকে নামায়, তাছাড়া নামতে দেয় না। কয় তুই নামিস না, তুই হলো প্রতিবন্ধী, তুই পরে নাম। তখন গলায় একটা চেন দিচ্ছে। যখন কেউ ফতোয়া দিচ্ছে যে পুরুষ মানুষের চেন দেওয়া জায়েজ নাই, কয় যে আপাতত ঘন্টা খানিক থাকুক, এরপর তো মেয়ের গালায় চলে যাবে। যেটা হারাম সেটা 3 মিনিটের জন্য হারাম, 30 বছরের জন্য হারাম। পুরুষ মানুষ স্বর্ণের আংটি, স্বর্ণের বালা, স্বর্ণের চেন ব্যবহার করা যাবে না। রেশমি কাপড় ব্যবহার করা যাবে না। পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরা যাবে না। পুরুষ মানুষ যেই যেই বিধান ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। নারীর হিসাব আর পুরুষের হিসাব ভিন্ন। কে জানি বুদ্ধি করে এইরকম একটা পার্থক্য করতে করতে নুরানি নামাজ শিক্ষা ট্রেনে, বাসে, অটোতে, রহনপুর স্টেশনে উঠলে দেখবেন মিনিটে মিনিটে নুরানি নামাজ শিক্ষা নামে একটা রামায়ণের বই পাওয়া যায়। যদি বলেন রামায়ণের বই, বললাম জি, এরা এত বড় খারাপ, এই বইতে লেখছে নারী পুরুষের নামাজের নাকি 21টা পার্থক্য। লজ্জা কই রাখবো কোন? সারা বছর জীবনবার হাদিস পড়াইছে, জীবনে একটা পার্থক্য পেল না। আর এই নুরানি নামাজ শিক্ষা রাস্তাঘাটে বিক্রি হয় ছোট ছোট ছোটি বই 20 টাকা করে, ওই বইতে লেখা 21টা পার্থক্য। কি? 1, নিয়তে পার্থক্য। 2, হাত বাঁধার পার্থক্য। কিভাবে? নারীরা হলে উপরে, পুরুষরা নিচে। বলছে কিনা কোন এক ঠাকুরের নাম লিখে রাখছে, কোন হাদিসের নাম লেখে নাই। 3, নারী যখন রুকু দেবে দূর থেকে বোঝা যাবে যে কোন রকম মাথাটা একটু নিচু হয়েছে, তবে পুরা মাথাটা ঝুঁকিয়ে দেবে না, পুরুষের মতো। এও বলে একটা দলিল। 4, নারীরা যখন দাঁড়াবে 2 পা জমা ধরে দাঁড়াবে, 2 পায়ের মাঝখানে কোনো ফাঁকা থাকা যাবে না, এও নাকি হাদিস। 4, নারী যখন সেজদায় যাবে, সেজদাতে একেবারে আটোসাটো হয়ে এমন ভাবে শুয়ে পড়বে, দূর থেকে মনে হবে উনি মনে হয় ঘুম এসে গেছে। কে সব কথা শিখায় দিল? কে সব বুদ্ধি দিল? এমন ভাবে নারী হাত বাঁধবে, নারী গলার কাছাকাছি হাত নিয়ে যাবে, তবে রফুল আদাইন করবে না, কারণ এটা নাকি রহিত হয়ে গেছে। কত ধরনের মিথ্যা কথা দিয়ে আমাদের মা বোনদের সালাতকে হত্যা করা হয়েছে। অথচ নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমি নবীকে পড়তে দেখো। জীবনে কোনোদিন নবী বলে নাই পুরুষরা আমার মতো। আর দুনিয়ার সবচাইতে মহিলা মানুষের মধ্যে বড় শিক্ষিতা হলো আম্মাদান আয়েশা, মহিলারা আয়েশার মতো বড়। অথচ আয়েশা জীবিত কোনোদিন আয়েশার কাছে পাঠান নাই, বলেছে আমি নবী যেভাবে সালাত করি সেভাবে পড়ো। এই দেশে কেন আল্লাহর গজব পড়বে না? যেই দেশে আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত নামাজ, এই নামাজকে ক্ষত বিক্ষত করে দিয়েছে এই বেদাতীরা। আজ পর্যন্ত বেদাতি হাজার হাজার বছরে একটা নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা দলিল দিতে পারে নাই। এমনি পড়তেছে, বইতে মিনিটে মিনিটে লেখা। প্রত্যেকটা নামাজের আলাদা আলাদা নিয়ত। মিথ্যা না সত্য? ফজরের আলাদা, জোহরের আলাদা, ফজরের সুন্নাত আলাদা, ফরজ আলাদা। জুমার নামাজেরটা তো আরো কঠিন, উচ্চারণই করা যায় না। আমি পড়ে দেখি সাহেব ভুল ধরতে পারে কিনা, ভালো করে মনে নাই, ছোটবেলায় পড়ছিলাম। কি দে মার খাইছি, নাওয়াইতু আন উসকিত আন জিম্মাতি ফারদাজ যহরি বিআদাই রাকাতাই সালাতিল জুমআ ফরদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই লজ্জা কাকে বলবেন? সাহেব এগুলো পড়ায় নাই, আমি বলতেছি জানে, সেজন্য বললাম। এই জিনিস পড়ানোর জন্য মক্তবে যদি আমরা মাইন না খাই, তাহলে আমি মিথ্যুক। কারণ সারাটা জীবন এই মাযহাবী প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, আপনারা জানেন না? আমি অন্ধকার থেকে উঠে আসি, খবর জানেন না? আমি আপনাদের মতো বংশীয় আহলে হাদিস এটা জানেন না? আমি বহু নির্যাতন, গালিগালাজ, ইহুদের দালাল, খ্রিস্টানের দালাল, আমেরিকার দালাল, মায় লাথি গুড়ি অনেক কিছু খাইয়ে আহলে হাদিস হয়েছে, এটা জানেন না আপনারা কেউ? সঠিক আকীদার পরবর্তীতে আল্লাহ আমাদের ভালোবেসে কবুল করছে, জানেন না? সিরোটা দিন এই বেদাতি বই পড়ছি, ফাদাইল আমল, মকসুদুল মুমিনিন, বিহিস্তিদ ওয়া তাসকিরাতুল আউলিয়া, কাসাসুল আম্বিয়া, এগুলোকে আমি নাম দিছি রামায়ণ। রামায়ণে অত নোংরা কথা লেখা নাই। কি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী নাকি সহ্য করতে না পেরে হাত বাইকে দিয়েছে কবর থেকে, এই কথা লেখা আছে। কোথায় লেখা আছে? ফাদাইল আমলে। কি আছে না ভাই? মনে হয় পড়ছে তহরুল ইসলাম ভাই। বলেন দুঃখ কাকে বলবেন? হ্যাঁ নবী, দূর থেকে যখন আমি সালাম দিতাম, আহমেদ রেফাই বলতেছে, তখন আমি আমার আত্মাটা আপনার কাছে পাঠা দিতাম। আজকে সরাসরি আপনার কবরে চলে আইছি, এবার আপনি সালামের জবাব দেন। আল্লাহ নবী নাকি সহ্য করতে না পারি মদিনার ভিতর থেকে কবরের ভিতর থেকে হাত বাই করে দিয়েছে। এই সব জাদুকরি গল্প লেখা পড়তো, এগুলোই আমাদের পড়াশোনা। পরবর্তীতে দিন বোঝার পরে দেখলাম আমাদের থেকে মক্কা মদিনাতে কাজ করতে গিয়ে একটা প্রবাসী টয়লেট পরিষ্কার করে তার মতো এলেম আমাদের নাই, আমাদের নাই। অথচ আমরা নামে মাত্র হুজুর আলেম হয়ে গেছি। আমাদের বিশাল বড় বড় মাওলানা, কামেল মাদ্রাসার মুহাদ্দিস হওয়ার উপর হওয়া যায় না, ডবল এমএ পাস করেছে, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, ফাজিল কামেল করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, হাজার হাজার মানুষকে টপকিয়ে তারপরে লোকটা হয়েছে সুপারিনটেন্ডেন্ট।
অথবা হয়েছে আপনার মুহাদ্দিস মুফাসসির, এই লোকটা বলতেছে বাবারে আল্লাহর ওলির কাছে যদি বায়াত হও রে বাবা, কলব জারি হয়ে যাবে। এই তো হুজুর, এই হুজুর বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা নবীর পর মিলাদ পড়ে, তোমরাও পড়ো। হায় রে জালা রে, এ বলে হুজুর কামেল মাদ্রাসার মুহাদ্দিস, আল্লাহ আমার প্রত্যেকটা কথা তোমার কাছে রেকর্ড হচ্ছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মাশাআল্লাহ, আশপাশে আলেম ওলামা থাকলে মজা। আল্লাহ বলতেছে জবান থেকে তোমার যে কথা বের হয়, কথা কিন্তু আমার কাছে রেকর্ড থাকে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম। আমি একজন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করেছিলাম, যিনি প্রায় 30 বছর একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস হয়ে অধ্যক্ষ হয়ে এখন অবসরে আছে, তাকে বলছিলাম এই যে আপনি খয়রাত খান, এই যে মানুষের বাড়িতে মৌতিখানা খান, কুলখানি খান, এর কি কোনো দলিল আছে? কয় আছে। দলিল কি? কয় তো তয়মত আম। কোন দুঃখ কারে বলে? তো তয়মত আম এ বলে দলিল, বলে মরা খাওয়ার। আমি বললাম যে তো তয়মত আম এটা তো একটা জেনারেল কথা, যে মানুষকে খাদ্য খাওয়ানো অনেক নেকির কাজ, এটাই তো হাদিস করে পাইছি। কিন্তু মৌতিখানা কোনে ঢুকলে, এর মধ্যে খয়রাত ঢুকলো কিভাবে, এর মধ্যে সাদ্দা ঢুকলো কিভাবে? তখন কয় যে ওলামায়ে কেরাম বলেছেন, আকাবির বলেছেন, ঠাকুর বলেছেন, মেজো হুজুর বলেছেন, দাদা হুজুর বলেছেন, এভাবেই মেনে নাও। এই তো হুজুর জীবনটা ভর চোখে ধুলা দিয়ে শয়তানি করেছে, আমাদেরকে বোঝায়ছে এইটা। সারা জীবন আমাদেরকে বলেছে আমরা নাকি আল্লাহর খলিফা, নাউজুবিল্লাহ, অথচ আমরা জিনের খলিফা। একটা ডিপার্টমেন্টের পরে আরেকটা ডিপার্টমেন্ট আল্লাহ দিয়েছেন আমাদেরকে। কোরআন মাজিদ আয়াত বিকৃত করে করে মানুষের ভিতরে বুঝিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এত সুন্দর কোরআনের আয়াতটা লাগাইছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু হু কু, এই জিকিরের সাথে লাগা দিয়েছে। আমার এই মোবাইলে আছে, আপনারা একটু শুনবেন, সবাই একটু খেয়াল করবেন। 15 সেকেন্ড শুনবেন, শোনার পরে বলবেন যে আসলে কোন জগতে আপনারা আছেন। আল্লাহ তাআলা হেদায়েত দিন। এটা কোথায় সেভ করা? ওই মোবাইলে মনে হয়। সরমনার পীর গত 3 দিন আগে একটা নতুন ডেলিভারি দিয়েছে, তার হাতে একটা নীল কার্ড তিনি বিক্রি করতেছে। কেউ কি দেখছেন আপনারা? 2-1 জন দেখেছেন? কেউ দেখেন নাই? সাকিব আছে এখানে? মোবাইলটা নিয়ে আসো। একটা কার্ড ধরে বলতেছে, বাবারা দাদাজান এই কার্ডটা বানিয়েছে, আব্বাজান নিয়ে আসতো মাহফিলে, 2 জনই মরে গেছে। এটার নাম হলো বরকতি কার্ড। যারা ব্যবসা করো দোকানের ক্যাশ বাক্সতে রেখে দেবে, আল্লাহ বরকত দেবে। লাখ লাখ মুরিদ নামক গরু ছাগলরা লাখ লাখ টাকা দিয়ে এই কার্ড কিনে নিয়ে গেল। 2025 সালে এদেশের ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দেছে। মুসলমান, এই মনোহরপুরের লোক কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করার জন্য কথা বোঝার কোনো উপায় নাই যে গোটা দেশই মনে হয় এরকম জিনা। এই দেশে অধিকাংশ 98% উপরে মানুষ বেদাত এবং শিরকের সঙ্গে লিপ্ত। আকীদায় তারা জিরো, তাওহীদের ক্ষেত্রে তাদের কোনো বিদ্যাই নাই। এই দেশে যদি এখনো গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটি হয়, মহান আল্লাহকে আরশের উপরে 20 নম্বর সূরা সূরা তাহা আয়াত নাম্বার 5, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তোমরা পক্ষে থাকলে হ্যাঁ ভোট দাও। আর আল্লাহ হলো কলবে, আল্লাহ নাই কোন জায়গা, আল্লাহ হলো সব জায়গা আছে, এই পাশে লিখে দাও, এই জায়গা ভোট হবে। বেশিরভাগ ভোট পাবে হলো এখানে বাতিল, হক এখানে কম ভোট পেয়ে পরাজয় হবে। এই দেশের অধিকাংশ হুজুর মনে করে আল্লাহ হলো কলবে। একটা জাল হাদিস মিনিন চায়না থেকে নিয়ে আসছে, তার নাম হলো কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। মুমিনের কলব বললে আল্লাহর আরশ। আমরা কোরআন হাদিস পড়ে পেয়েছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরে ধাক্কা লাগে, মানে ভিতরে কাঁপে। এটা পক্ষ মানে এটা দিয়ে শুনে নিলাম যাতে আমার দোষ না হয়। আল্লাহর নামের জিকির হচ্ছে, আর এই বাসে উঠে লাভ দেয়, এই মাইক খুলে নিয়ে চলে যায়, সুমি খায়, কামড় দেয়, বক্তা টুপি নিয়ে যায়, মাইক খুলে নিয়ে দৌড় দিচ্ছে, ছিঁড়ে ফেলতেছে সামিয়ানা, রড লাইট উপরে চলে যায়, বাঁশ ধরে ঝোলে। অথচ বাম পাশেই হলো যে আমাদের মাইকলা ভাইয়ের কতগুলো মাল্টিপ্লাক, একটা বারো মাল্টিপ্লাকের মধ্যে হাত ভরে দেয় না। কোনোদিনও দেখলাম না যে সরমনার মুরিদরা লাভ দিতে দিতে সহ্য করতে না পেরে ওখানেই তো রড লাইটের লাল তার আর সাদা তার গালের মধ্যে ভরে দিয়েছে। তা করে না, খালি যে বাসে কোনো রড লাইট নাই, তার নাই, ওই বাসে লাভ দেয়। ডক্টর মসরুদ্দিন স্যার বলছে যে পুকুরে সেলা মাছ কোনোদিন বেশি থাকে না, হাতে গোনা কয়েকটা থাকে, ওই কয়টাই খালি ফাল দিয়ে দিয়ে ওঠে। মনে হয় গোটা পুকুরে খালি ওই মাছই। নাউজুবিল্লাহ পড়েন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা,
আল্লাহর কালেমা ইনসাফ এবং সততা দিয়ে পূর্ণ যে লোকটা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, এই জিকিরটা নাস্তিকের জিকির, এটা ভালো মানুষের জিকির না। ভালো মানুষের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্ণ কথার ভিতরে তাওহীদ আছে। শুধু ইল্লাল্লাহ মানে হলো নাস্তিকদের জিকির। ইল্লাল্লাহ মানে আল্লাহ বাদে, আল্লাহ নাই, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। বুঝতেছেন না? এখন যদি আমার বাকি ওয়াজ অনলাইনে গতকালকে লাইভ, তার আগের দিন লাইভ দেখেন, দেখবেন 1 মিনিট হলেও আমি এখন বেশি কথা বলে ফেলছি। 48 মিনিট 52 মিনিট আমার এই বড় ধরনের অ্যাটাকের পর থেকে কিভাবে হয়েছে ভাই আমাকে বলতেছে, আর বলেই ফেললাম যে ভাই একটু কথার ভিতরে বলে দিয়েন আপনার উপরে কিভাবে হামলাটা হলো রাজশাহী বাঘাতে, এটা একটু বলে দিয়েন। তা আমি আপনাদের আগ্রহ থাকলে 2-4 মিনিট বলবো কিভাবে কি শুরু হলো, আমাকে কিভাবে তারা অ্যাটাক করলো, এটা আমি একটু বলবো। তবে আমি বেশিরভাগ 50 মিনিট 1 ঘন্টা এর বেশি কথা আমি এই মাহফিলে না, সারা মাহফিল যতগুলো খুঁজবেন এরকমই। কারণ আমরা আশাবাদী, আমি সারা রাত বক্তব্য দিলেও আল্লাহর ফরজ হুকুমের সমান কোনো দিন হবে না, যেটা আমাদের সামনে আছে ফজর। বুঝতেছেন কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। খুব দামি দামি কথা শেখ আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, তারপর তহরুল ইসলামদের মুখে এমনি জুমার খুতবায়